আজ পর্যন্ত সম্পর্কের জটিলতা এখনো বুঝে উঠতে পারলাম না। মা বাবা সেই সন্তানকে ভালোবাসে যে সন্তান ভালো কামাই করে, যে সন্তান কামাই করে না তার সাথে হয় মনোমালিন্য। ভাই বোন, এক ভাই বোন ভালো থাকলে তিন ভাই বোনই হিংসা করে, সে ভালো আছে আমাদের কেন করে না। প্রতিবেশীরাও তাদের সাথে মন খুলে কথা বলা যায় না, তারা নানান গবেষণা করতে থাকে। আত্মীয় স্বজন সে তো বাস দেওয়ার জন্য সারাক্ষণই দাঁড়িয়ে থাকে, যেমন আত্মীয় তেমন তেমন শোনাইতেও থাকে, মানে নানান অভিযোগ, নানান খোটা, নানান কে কবে কী করলো সেই নিয়ে সারাক্ষণ হিসাব নিকাশ নিয়ে বসে থাকে। বন্ধু বান্ধব তাদের সাথেও কিছু বলা যায় না, তাদের সাথেও যদি একটু বন্ধু ভালো থাকে তাদের উপকার না করেন বলবো কেমন বন্ধু বান্ধব, কিছু করস না। তারপর আসে স্বামী স্ত্রী সম্পর্ক ততদিনই মধুর থাকে, আন্ডারস্ট্যান্ডিং যতদিন ভালো থাকে তাদের কথা মতো চলা যায়, মানে স্বামীর কথা মতো চলা যায়, স্বামী আদেশ নির্দেশ মারবেন এবং স্বামীকে সব কিছু মারবেন। যখনই স্বামীর মুখের উপরে কথা বলবেন তখন থেকে আপনি তার চিরকাল শত্রু হয়ে যাবেন, মানে আপনি বেয়াদব হয়ে যাবেন। তারপরে আছে সন্তান যে সন্তানকে লালন পালন করে মানে বড় করছি, বড় হবে, তাদের বিয়ে হবে, তখন যখন বউ হবে মা কাকে বলে সেটাই তো চিনবে না। মা কি, মা হলো জীবনে তখন চরম শত্রু হয়ে যায়, মানে ফ্যামিলি চরম শত্রু হয়ে যায়। তারপরে আছে গিয়ে শ্বশুর শাশুড়ি, সেটাকেও যতই করেন না কেন কলজাটা কাইটা মানে হলুদ মরিচ দেওয়া মাখায়া যদি রাইন দাও দেন তারপরেও বলবো যে লবণ কম মরিচ কম। আর ননদ তো থাকেই সারাক্ষণ কানের ভিতরে পড়া পানি শাশুড়িকে দেওয়ার জন্য, ঘরের ভিতরে অশান্তি করার জন্য। মানে কোথায় গেলে শান্তি আছে আমি আজ পর্যন্ত বুঝি না। এই নাকি সম্পর্ক, আপন সম্পর্ক, রক্তের সম্পর্ক, অথচ তারাই সবার আগে ব্যস্তর জন্য